পি বি ই কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি কোণ। এটা হচ্ছে প্রথম অংশ, এরপরেরটা হচ্ছে দ্বিতীয় অংশ, আর তারপরেরটা হচ্ছে তৃতীয় অংশ। এ বি এবং এসি যোগ করে দিলাম। তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 36 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব খ বিভাগ থেকে অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সমপাদ্য থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 10টি প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে 5টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করছি, আর এই প্রশ্নটি সকল বোর্ড 2018 সালে এসেছিল। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং পরিসীমা 12 সেন্টিমিটার। এই উদ্দীপক থেকে 3টি প্রশ্নের সমাধান করতে বলছে। ক নম্বরে বলছে স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো। তার কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধান দিয়েই এই সৃজনশীল সমপদ্যের সমাধানটা করব। চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নে যেহেতু স্কেল এবং কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলেছে, তাই আমরা এখানে ছোট্ট করে লিখে দিয়েছি স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকা হলো। তারপর প্রথমে যে কোনো একটি রেখা নেব, এইভাবে নেওয়ার পরে বি এবং ই। এবার বিই রেখাংশ থেকে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে একটি লম্ব অঙ্কন করব। তো লম্ব অঙ্কন করার জন্য আমরা এইভাবে একটি বৃত্তচাপ নিব। বৃত্তচাপ নেওয়ার পরে যে পরিমাণটা নিয়েছি এটার পরিবর্তন করা যাবে না। এই পাশ থেকে আরো দুইবার আমরা ছেদ বিন্দু নিব। এবার উপরের দিকে একবার নিব, এই পাশ থেকেও আমরা উপরের দিকে একবার নিব। তো যে ছেদ বিন্দু হলো, এই ছেদ বিন্দু বরাবর যদি আমরা রেখাটিকে যোগ করি তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আর 90 ডিগ্রিকে যদি আমরা দুই ভাগ করি তাহলে 45 ডিগ্রি কোণটি চলে আসবে। এটি হচ্ছে 90 ডিগ্রি একটি কোণ, আমরা এটাকে নামকরণ করে দিলাম এম। এবার আমরা এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করব, তাহলে আমাদের 45 ডিগ্রি কোণটি চলে আসবে। সমান দুই ভাগে ভাগ করার জন্য এই পাশ থেকে আমরা একটি বৃত্তচাপ নিব, ঠিক এইভাবে। এটা নির্দিষ্ট কোনো পরিমাণ না, ইচ্ছে মতো নিতে হবে। আর একবার নেওয়ার পরে সেই পরিমাণটার পরিবর্তন করা যাবে না। তো এই পাশ থেকে ছেদ বিন্দু করলাম। এখন যদি আমরা রেখাটিকে যোগ করে দেই তাহলে আমাদের কোণটি সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। এখন এই পাশে 45 ডিগ্রি কোণ, আবার এই পাশেও 45 ডিগ্রি কোণ। তো এখানে দুটি কোণ উৎপন্ন হয়েছে। পি বি ই কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি কোণ। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে বললে খুব সহজে করে নিতে পারবে। এরপরে আমরা এখন চলে যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নটিতে বলছে উদ্দীপকের আলোকে ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। আর উদ্দীপকে আমাদের যে তথ্য দেওয়া আছে, দুটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি, আর একটি পরিসীমা 12 সেন্টিমিটার দেওয়া আছে। এই তিনটি তথ্য নিয়েই মূলত এই ত্রিভুজটি অঙ্কন করতে হবে। চলো অঙ্কন করা যাক। খ নম্বর প্রশ্ন অনুযায়ী উদ্দীপকের আলোকে বিশেষ নির্বাচনটি লিখেছি। মনে করি কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এক্স কোণ সমান 60 ডিগ্রি ও ওয়াই কোণ সমান 45 ডিগ্রি এবং পরিসীমা পি সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তো এখন আমরা এক্স কোণ সমান 60 ডিগ্রি নিব, ওয়াই কোণ সমান 45 ডিগ্রি অঙ্কন করব, আর পি সমান 12 সেন্টিমিটার নিব। নেওয়ার পরেই আমরা ত্রিভুজটি অঙ্কন করব। তো এখানে প্রথমে পি সমান 12 সেন্টিমিটার যে দেওয়া আছে, আমরা এখানে পি সমান 12 সেন্টিমিটার নিয়ে নিলাম। এটাকে আমরা 12 সেন্টিমিটার ধরে নিচ্ছি। এটা হচ্ছে পি, আর দুটি কোণ আছে এক্স কোণ সমান 60 ডিগ্রি আর ওয়াই কোণ সমান 45 ডিগ্রি। তো এখন আমরা প্রথমে এক্স কোণটা নিয়ে নিচ্ছি। এরকম করে প্রথমে একটি রেখা নিব। রেখাটি নেওয়ার পরে আমরা বৃত্তচাপ নিয়ে নিব, ঠিক এইভাবে। যে বৃত্তচাপটা আমরা এখানে নিলাম সেই বৃত্তচাপটি আবার ব্যাস হিসাবে নিয়ে নিলেই 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। এটি হচ্ছে 60 ডিগ্রি কোণ, যেটাকে আমরা এক্স কোণ হিসাবে ধরে নিয়েছি 60 ডিগ্রি। আরেকটি কোণ চাঁদার সাহায্যে নিয়ে নিতে পারি, যেহেতু এখানে কোনো শর্ত নেই। এখানে আমি যে কোনো একটি রেখা এভাবে নিয়ে নিব, চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণটি নিব, অথবা আমরা লিখতে পারি যে ক থেকে পাই। এখানে 40 আর এটা হচ্ছে 45। ওয়াই কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি। এখন আমরা যে ত্রিভুজটি আমাদের অঙ্কন করতে বলেছে সেই ত্রিভুজটি অঙ্কন করব। যে কোনো একটি রশ্মি নিলাম এবং এটার নামকরণ করে দিব ডি এবং এফ। এবার ডিএফ রেখাংশ থেকে পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কেটে নেব। পরিসীমা পি এর সমান করে নিলাম এবং এটার নামকরণ করে দেব ই। এবার ডিই রেখাংশের ডি এবং ই বিন্দুতে যথাক্রমে এক্স কোণ এবং ওয়াই কোণের সমান করে দুটি কোণ অঙ্কন করে নেব। এখানে এক্স কোণের সমান 60 ডিগ্রি নিলাম। 60 ডিগ্রি নেওয়ার পরে ডি বিন্দুতে আমরা এই কোণটা অঙ্কন করব এবং রেখাটিকে আমরা যোগ করে দেব। ই বিন্দুতে আমরা ওয়াই কোণের সমান করে 45 ডিগ্রি কোণটি সমান করে নিয়ে আমরা ই বিন্দুতে অঙ্কন করে দেব। এবার ব্যাস নিব, ব্যাস নিয়ে আমরা এইভাবে অঙ্কন করে নেব। এবার ছেদ বিন্দু বরাবর আমরা রেখাটিকে যোগ করে দেব। যে কোণ দুইটি অঙ্কন করলাম এই কোণ দুইটিকে আবার আমরা সমান দুই ভাগে ভাগ করব। পাশ থেকেও একবার ছেদ বিন্দু নিব। এবার ছেদ বিন্দু বরাবর রেখাটিকে যোগ করে দেব। ছেদ বিন্দু বরাবর রেখাটিকে যোগ করলাম। ঠিক একইভাবে ই কোণটাকেও সমান দুই ভাগে ভাগ করে নেব। একইভাবে আমরা এই রেখাটিকেও যোগ করে দেব।
তো এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করলো, এটাকে আমরা এল নামকরণ করব, আর এটাকে এম, আর এটাকে আমরা দিব জি, আর এটাকে আমরা দিব এইচ। এটা পরস্পর এ বিন্দুতে ছেদ করলো। এবার এই বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এই যে হাফ কোণটা আমরা এখানে পেয়েছি এই কোণটা আবার এখানে অঙ্কন করব। এ কে কেন্দ্র করে এই পাশ থেকে ব্যাস নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে এভাবে নিব। ঠিক একইভাবে এই কোণটার অর্ধেক আবার এ কে কেন্দ্র করে এই পাশ থেকে এবার ব্যাস নিতে হবে। নেওয়ার পরে ছেদবিন্দু বরাবর রেখাটিকে যোগ করে দেব এই পাশ থেকেও। এখন এটার আমরা নামকরণ করে দিতে পারি, বি দিব আর এটা সি। এই হয়ে গেল আমাদের যে ত্রিভুজ অঙ্কন করতে বলেছিল। এখন বিবরণটি লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। অঙ্কন: যে কোন রশি ডি এফ থেকে পরিসীমা পি এর সমান করে ডিই অংশকে টেনে ডিই এর ডি ও ই বিন্দুতে যথাক্রমে হাফ এক্স কোণ অর্থাৎ এক্স কোণের অর্ধেক ই ডি জি কোণ ও হাফ ওয়াই কোণ সমান ডিই এইচ আঁকি। ডিজি ও ই এইচ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এবার এ বিন্দুতে ইডিএ কোণ সমান ডিএবি কোণ এবং ডিই এ কোণ সমান ইএসি কোণ আঁকি। ডিই কে এবি ও এসি যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের বিবরণ। এরপরে আমরা এখন গ নম্বর প্রশ্নের যে চিত্র সেটি অঙ্কন করব। গ নম্বর প্রশ্নে বলছে এমন একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার পরিসীমা উদ্দীপকের ত্রিভুজের পরিসীমার সমান। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। তো এখানে আমাদের উদ্দীপকে যে পরিসীমা দেওয়া ছিল 12 সেন্টিমিটার, এমন একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে যার পরিসীমাটা এই 12 সেন্টিমিটার হয়। তো চলো অঙ্কন করা যাক। প্রশ্ন অনুযায়ী উদ্দীপকের আলোকে আমরা বিশেষ নির্বাচনটি লিখেছি। মনে করি কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা পি সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তা আমরা জানি যে পরিসীমা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর সমষ্টি, তাই সমবাহু ত্রিভুজটি হচ্ছে 3টি বাহুই পরস্পর সমান, তাই পরিসীমা পি কে আমরা সমান 3 ভাগে ভাগ করে নেওয়ার পরে সমবাহু ত্রিভুজটি অঙ্কন করব। প্রথমে পি সমান আমরা 12 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। এখন এই 12 সেন্টিমিটারকে আমরা সমান 3 ভাগে ভাগ করব। মনোযোগ সহকারে দেখলেই তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। তো প্রথমে আমরা এরকম করে একটি কোণ যুক্ত করে দেব। এই কোণটি যুক্ত করে দেওয়ার পরে এখানে বৃত্তচাপ দিয়ে দিব প্রথমে। এই বৃত্তচাপটি আবার এইখান থেকে আমরা নিচের দিকে অঙ্কন করব। এবার ব্যাস নিতে হবে, না হলে কোণ সমান হবে না। ব্যাস নেওয়ার পরে এই ছেদবিন্দু বরাবর আমরা নিচের দিকে আবার একটি রেখা যোগ করে দেব। এবার এরকম করে আমরা 2 বার নেব। এটা নির্দিষ্ট না, ইচ্ছা মতো, তবে যেন খুব বেশি বড় না হয়ে যায়। এই যে পরিমাণটা নিয়েছি এটার পরিবর্তন করা যাবে না। এবার এই পাশ থেকেও আমরা 2 বার নিব। এখানে একবার নিলাম, উপরের প্রথম আর নিচের শেষ, এইভাবে আমরা এই রেখাগুলোকে যুক্ত করব। এভাবে যুক্ত করলেই আমাদের পরিসীমাটা সমান 3 ভাগে ভাগ হয়ে যাবে। এখন যদি আমরা পরিমাণ করে দেখি তাহলে দেখবো যে খুব সুন্দরভাবে আমাদের ভাগটা হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম অংশ, এর পরেরটা হচ্ছে দ্বিতীয় অংশ, আর তারপরেরটা হচ্ছে তৃতীয় অংশ। তো এটাকে আমরা এখন নামকরণ করতে পারি পি ভাগ 3। এটা হচ্ছে পি ভাগ 3, আবার এটা হচ্ছে পি ভাগ 3, অর্থাৎ পি কে আমরা সমান 3 ভাগে ভাগ করলাম। এখন আমরা সমবাহু ত্রিভুজটি অঙ্কন করব। সমবাহু ত্রিভুজটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে যে কোনো একটি এভাবে রেখা বা রশি নিয়ে নিব। নামকরণ করে দিতে পারি আমরা বি এবং ই। এবার বিই রেখাংশ থেকে পরিসীমা p/3 এর সমান করে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগের সমান করে বিসি অংশ কেটে নেব। এবার বিসি রেখাংশের বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ও সি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁক। মনে করি বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এখন এবি ও এসি যোগ করে দেব। এবি এবং এসি যোগ করে দিলাম। তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ যার পরিসীমা 12 সেন্টিমিটার, অর্থাৎ উদ্দীপকের ত্রিভুজের পরিসীমার সমান। আশা করি বুঝতে পেরেছো। খুব সহজেই তোমরা এইভাবে এখন ত্রিভুজগুলো অঙ্কন করতে পারবে। আর এটার বিবরণটা যদি লিখে দিই তাহলে তোমাদের আরো সুবিধা হবে। তো এখানে অঙ্কনটি লিখে দিয়েছি। প্রথমে পরিসীমা পি কে সমান 3 ভাগে ভাগ করি। যে কোনো রশি বি থেকে p/3 এর সমান করে বিসি অংশ কেটে নেই। বিসি রেখাংশের বি ও সি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর একই পাশে যথাক্রমে p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এবি ও এসি যোগ করি, তাহলে এবিসি হচ্ছে উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের বিবরণ। আশা করি বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।